কাল থেকে মাঠে নামছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সরকার জুলাই সনদের আইনি রূপ দিতে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক দলগুলো। বৃহস্পতিবার থেকে তাদের প্রথম দফার মাঠের কর্মসূচি শুরু হচ্ছে। আন্দোলনে যাতে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব না হয় সে ব্যাপারে তারা নিজেরাই সতর্ক থাকবে। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি যুক্ত করার দাবিও জানিয়েছে দলগুলো। আরফিন শাওনের রিপোর্ট। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামিক দলগুলো। কর্মসূচির অংশ হিসাবে 18 সেপ্টেম্বর রাজধানীতে, 19 সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরগুলোতে এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলগুলো। এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে একাধিক ইসলামিক দল। এ সময় জুলাই সনদ বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে দলগুলো। তারা বলছে যে জুলাই জাতীয় সনদ হবে, সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। এখন দেখা যাচ্ছে যে সেটাকে বাইপাস করে তারা একটা জনতনের নির্বাচনের দিকে যাচ্ছে। এটা তো আমাদের কাছে এটা ভালো আলামত মনে হচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি। আর যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে আমাদের এই যত আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, শাহাদাত সব বিফলে যাবে। এই অনুযায়ী কর্মসূচি আগেও করেছি, এখন আমরা কয়েকটা দল মিলে একসাথে কর্মসূচিগুলো দিয়েছি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে ব্যর্থ হলে চরম খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেন তারা। সরকার যদি আমাদের এই দাবির প্রতি কর্ণপাত না করে তখন আমরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নিব আমরা কী ধরনের কর্মসূচি দিব আর কি। তারা যদি এটা বাস্তবায়ন করতে গড়িমসি করে তাহলে আমাদের পরিস্থিতি বাধ্য করবে আমাদেরকে আরো হাটলাইনে যেতে। এ সময় জনদুর্ভোগ এবং আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে কর্মসূচি পালন করবে বলে জানান ইসলামী দলের নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করব। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।